সুনামগঞ্জের তাহিরপুরের ব্যবসায়িক কেন্দ্র পাটলাই নদীতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এই মুহূর্তে এইখানে চুনাপাথর কয়লাবাহী যত নৌকা ছিল তাদের পরিবহন বন্ধ রয়েছে। আমি যদি জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই পাটলাই নদী দিয়ে সারা দেশের সাথে চুনাপাথর এবং কয়লা সহ পাথর বালি এই রোড দিয়েই মূলত সারা দেশে পরিবহন হয়ে থাকে। কিন্তু সম্প্রতি সময়ে এই নদীতে বিআইডব্লিউটি এর যে জেটি রয়েছে এবং যেইখানটাতে মূলত টুল আদায় করা হয়, সেই টুল আদায়ের যে ইজারার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে যারা নৌ পরিবহন মালিক, ব্যবসায়ী এবং শ্রমিক যারা রয়েছেন তাদের একটি ইজারা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বটি শেষ পর্যন্ত দীর্ঘ 1 মাস যাবৎ এই ইজারা নির্ধারণ নিয়েই চলছে এবং যারা পরিবহন শ্রমিক রয়েছেন এবং মালিক ব্যবসায়ী ঐক্য পরিষদ তারা গতকালকেই মূলত তারা আজ 28 জুলাই থেকে অনির্দিষ্টকালের একটি ধর্মঘট তারা ডাক দিয়েছেন এবং সেই ধর্মঘট অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা যদি জানানোর চেষ্টা করি যে আজ সারাদিন এই পাটলাই নদী এবং তাহিরপুর এলাকায় অবস্থান করে দেখা গেছে যে অনেক ঘাটে এভাবেই নৌকা নোঙর করে বেঁধে রাখা হয়েছে। যে সকল নৌকাতে চুনাপাথর বা পাথর সহ অন্যান্য যে অবকাঠামো যে কাঁচা মাল রয়েছে সেগুলো আসলে বোঝাই রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার পরিবহন শ্রমিকদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে এই যেটি আমি যদি আপনাদেরকে এই দূরবর্তী একটি জায়গা দেখানোর চেষ্টা করি, এখানে বিআইডব্লিউটি এর একটি জেটি রয়েছে এবং এই জেটি থেকেই মূলত টুল আদায় করা হয় এবং পরিবহন শ্রমিকদের যে তারা বলছেন যে গত সময়টাতে অর্থাৎ গত দীর্ঘদিন ধরেই তারা এখানে এই জেটিতে সরকারের নির্ধারিত যে টুল তারা দিয়ে থাকেন, গত সময়টাতে তারা প্রতি টন অনুযায়ী 34 টাকা তারা দিয়েছেন, কিন্তু এখন আসলে প্রতি টন প্রতি তাদেরকে দিতে হচ্ছে প্রায় 70 টাকা। এর ফলেই তাদের ক্ষতি হচ্ছে আর্থিকভাবে। তারা বলছেন যে এটি অতিরিক্ত। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বিআইডব্লিউটি এর ইজারাদার এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এটি সরকার নির্ধারিত এবং এই সরকার নির্ধারিত মূল্যেই তারা আসলে এখান থেকে ইজারা আদায় করছেন। কিন্তু তাদের অভিযোগ যে এখানে নৌ শ্রমিকদের ব্যবহার করে একটা সিন্ডিকেট যারা এখানে অসৎ উপায়ে তারা এখানে স্বার্থ আদায় করতে চান, তারা এখানে শ্রমিকদেরকে তারা একজুট করে বিভিন্ন সময় আসলে তারা এখানে গাটলা দিচ্ছেন বা ধর্মঘট দিচ্ছেন, অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন। এর ফলে এখানে টুল আদায় বন্ধ রয়েছে। তারা বলছেন যে তারা তাদের নিয়ম অনুযায়ী তারা সরকার থেকে যে ইজারা নিয়েছিলেন সেটি তারা সেই অনুযায়ী তারা সেই হারেই নিচ্ছেন। তবে শ্রমিকদের অভিযোগ হচ্ছে তাদেরকে এইখান থেকে অতিরিক্ত যখন আসলে গত সময়টাতে দ্বিগুণ নেওয়া হচ্ছে, এর ফলে তারা ব্যক্তিগতভাবে থেকে শুরু করে ব্যবসায়িকভাবে তারা ক্ষতির শিকার হচ্ছেন এবং এর ফলে তারা বলছেন বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন, এমনটা অভিযোগ তারা নিয়ে এসেছেন। এবং তারা বলছেন যে কেউ যদিও শ্রমিকদের পক্ষ থেকে তারা এই ধর্মঘটের বিপক্ষে, কেউ আবার পক্ষেও বলছেন। অর্থাৎ এখানে কিছু শ্রমিকরা বলছেন যে সমিতি তারা ধর্মঘট ডাক দিয়েছে, তো এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর্থিকভাবে আসলে ক্ষতির শিকার হচ্ছেন। তাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে এই নদীপথে এবং তাদের মজুরি থেকে শুরু করে তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন। এক্ষেত্রে তারা নৌ যে সমিতি রয়েছে সে বা পরিবহন যারা ধর্মঘট ডেকেছেন তাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করছেন। আবার নৌ সমিতি যারা রয়েছেন তারা বলছেন, অর্থাৎ ঐক্য পরিষদ যারা এই ধর্মঘট ডেকেছেন তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত ইজারা যে দ্বন্দ্ব রয়েছে কমানো না হয় বা এটির স্থায়ী সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘটের পক্ষে অবস্থান নেবেন বা তারা ধর্মঘটের সপক্ষে তারা এই পরিবহন যত নৌ বোঝাই আছে সেটি তারা থামিয়ে রাখবেন।
তবে ইজারাদার এবং বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ বলছেন তারা সরকার নির্ধারিত মূল্যেই তারা এখানে ইজারা গ্রহণ করছেন, কিন্তু একটি পক্ষ সুনির্দিষ্টভাবে এখানে সমস্যা তৈরি করছে, এমনটাই অভিযোগ হচ্ছে। আসলে এই যে ইজারাদার বিআইডব্লিউটিএ এবং শ্রমিক সমিতির দ্বন্দ্বে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলছে। যদি এভাবে চলতে থাকে তাহলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি এখানে পরিবহন শ্রমিকরাও তারা দীর্ঘদিন এখানে যেটির উপর তাদের জীবিকা নির্বাহ হয় সেটি যদি না হয় তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং জীবিকা সংগ্রহ করতে গিয়ে তারা মানবতর জীবনযাপন করবেন। তো এ ছিল, যদি সংশ্লিষ্টরা হস্তক্ষেপ গ্রহণ করেন তাহলে হয়তো এটির নিরসন হতে পারে দীর্ঘদ্বন্দ্ব, নতুবা এটির দুর্ভোগ আরও বাড়তে পারে।